মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। মিথুন রাশির তিনটি নক্ষত্র মৃগশিরা, আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্র। মিথুন রাশি 8ই মার্চ 2026 বাংলার 23শে ফাল্গুন রবিবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 8ই মার্চ 2026 বাংলার 23শে ফাল্গুন রবিবার। আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? মিথুন রাশির আজ লটারি কাটার শুভ সংখ্যা কত? শুভ রত্ন কি? শুভ রং কি? শুভ দিক কি কি থাকতে চলেছে? দিনের কোন সময়কালটা আজ মিথুন রাশির জন্য শুভ সময়? দিনের কোন সময়কালটা আজ মিথুন রাশির জন্য অশুভ সময়? সব কিছুই আলোচনা করা হবে আজকে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মিথুন রাশি 8ই মার্চ 2026 বাংলার 23শে ফাল্গুন রবিবার রাশিফল। আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রে বড় সুযোগ আসবে। আজ নতুন চুক্তি এবং আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা ও আত্ম উন্নয়নের দিকে মনোযোগ দিন। কর্মক্ষেত্রে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আজকে লক্ষ্য অর্জন করতে পারবেন। আজকের দিনটি আপনার জন্য সামগ্রিকভাবে ইতিবাচক দিন, যেখানে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। আজ পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের দিক থেকে আজকের দিনটি শুভ। আজকে পড়াশোনার জায়গায় মনোযোগ বসবে, পড়াশোনার জায়গায় উন্নতি হবে। পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ আজকে লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যগত দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা আজকে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে পুরাতন কোনো সমস্যা, স্বাস্থ্যের জায়গায় যেগুলি এতদিন বয়ে বেড়াচ্ছিলেন, সেই সমস্ত পুরাতন সমস্যা মিটে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার বাবা কিংবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় যদি কোনো রকম সমস্যা, কোনো প্রবলেম দীর্ঘদিন ধরে চলে আসছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। আজ রাত থেকেই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে যাচ্ছে টানা 10 বছরের এক অসাধারণ অধ্যায়। আজ থেকেই মিথুন রাশির সাপেক্ষে লগ্নে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি আগামী সময়কালের মধ্যে মার্গী গতিতে ফিরছে, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে, সম্পর্ক, কেরিয়ারের দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। এই দীর্ঘ সময়কাল ধরেই মিথুন রাশি হিসাবে আজ ধনসম্পদ, সম্মান এবং সুখ শান্তির নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন। অর্থ এবং কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা আজকে হঠাৎ করেই পাবেন অপ্রত্যাশিত অর্থ লাভ। ব্যবসায় বড় চুক্তি, বিনিয়োগের লাভ এবং পদোন্নতির বড় বড় সুযোগ আসবে বারংবার। অধিক মূলধন, সম্পত্তি বা অর্থপ্রাপ্তির সুযোগ আপনাদের জীবনে আসবে, তা হঠাৎ করেই। পুরাতন আর্থিক সমস্যার আজকে সমাধান হবে এবং নতুন উদ্যোগে আপনি এগিয়ে যেতে পারবেন। সম্পর্ক, প্রেমের জীবন, দাম্পত্য জীবন আরও মধুর, আরও স্থিতিশীল হতে দেখতে পাওয়া যাবে। যারা সম্পর্কে দূরত্ব অনুভব করছিলেন, তাদের জীবনে আসবে বোঝাপড়া ও ভালোবাসা। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের নতুন অধ্যায়। পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ ঘন কিছু অনুষ্ঠান। নতুন অতিথির আগমনে বাড়ি মুখরিত এবং আনন্দ ও খুশিতে ভরে উঠবে। সম্মান এবং প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সমাজে এবং কর্মক্ষেত্রে মিথুন রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কাজ, বুদ্ধি এবং পরিশ্রমে সবাই মুগ্ধ হবে। অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বহুগুণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সামগ্রিকভাবে ইতিবাচক দিন, যেখানে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। আজ পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে। মিথুন রাশি হিসাবে আজকে গ্রহগতির অবস্থান যদি দেখা হয়, তাহলে মিথুন রাশির লগ্নে দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী করতে যাচ্ছেন। দ্বিতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল, তৃতীয় কেতু, নবমে রাহু, দশমে শনি, একাদশে বুধ, শুক্র এবং সূর্য আপনার পঞ্চম ভাবস্থ হচ্ছে। রাহু, কেতু এবং শনির সম্মিলিত প্রভাবে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়বে। কর্মক্ষেত্রে কেউ আজ আপনাকে ঠকাতে পারে, সতর্ক থাকুন। অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানুষই আজ আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে বা প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে পারে। আজ কাজের চাপে কিছুটা ক্লান্তি আসতে পারে। আজ শারীরিক সমস্যার জন্য ব্যবসার জায়গায় সময় দিতে পারবেন না বা সময় দিতে অনেকটা সমস্যার সৃষ্টি হবে। আজ ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার। বাইরের লোকের জন্য বাড়িতে খরচ খরচা আজকে বাড়বে। মনের মতো আয় আজকে হবে না। তবে যারা রাজনীতিবিদ রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ। মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করা কিংবা যে কোনো ক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি কিংবা যে কোনো ক্ষেত্রে রাজনৈতিক
আমলে যুক্ত ব্যক্তিত্বদের জয়লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় মিথুন রাশি জাতক জাতিকাদের উন্নতির যোগ লক্ষ্য করা যায়। মিথুন রাশি 8ই মার্চ 2026 আপনাদের জন্য দিনটি অত্যন্ত ইতিবাচক এবং সাফল্যমণ্ডিত হবে, যেখানে কর্মক্ষেত্রে সুনাম, নতুন সুযোগ এবং আর্থিকভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ব্যয়ের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। আজ সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে সুখবর পাবেন। আজ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন। পুরাতন সমস্যা আজকে সমাধান হতে পারে। অর্থ এবং কেরিয়ারের দিক থেকে আজকে কঠোর পরিশ্রমের সুফল পাবেন। নতুন প্রজেক্টের দায়িত্ব আজকে হাতে আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত বিষয়ে উন্নতির সম্ভাবনা থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখাই ভালো। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আরাধনা নক্ষত্র কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য, অশান্তি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এতদিন অনেক কষ্ট, যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন, যে সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। এরপর থেকেই মিথুন রাশির জাতক জাতিকা আপনার হোক, আপনার সন্তানদের হোক, ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় যারা যুক্ত রয়েছেন, নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। অন্যদিকে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হবে। যারা পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির চিন্তাগুলি দূর হবে। যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন। যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে। আজ পরিবারে ছোটোখাটো কোনো অনুষ্ঠান যা হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে পরিবারগত দিক থেকে অনেকে দেখতে পাওয়া যাবে যে গৃহপ্রবেশ কিংবা বাড়ি ভিত্তিপ্রস্তর স্থাপন, যে কোনো ক্ষেত্রে শুভ আনন্দ অনুষ্ঠানের যোগের পাশাপাশি বাড়ি তৈরি, গাড়ি কেনার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় নিজেকে শান্ত রাখতে হবে, ধীর স্থির থাকতে হবে। অন্যদিকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনি পুরুষ হন, মহিলা হন কিংবা গৃহবধূ হন, যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, আজকে কিন্তু ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো দোকান, যে কোনো সেলাই বুনাই, হাতের কাজে, মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, সেই জায়গায় উন্নতির যোগ রয়েছে। আপনার রাশিতে বুধের সঞ্চার ঘটছে, ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের 8ই মার্চ 2026 লটারি কাটার শুভ সংখ্যা 44, 04, 17, 58, 62, 99, 00, 11, 63, 22, 14, 34, 98, 77, 72, 66, 43, 79। আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে সকাল 7:55 থেকে দুপুর 2:55 পর্যন্ত। মিথুন রাশি আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হলো বিকেল 3:10 থেকে রাত 9:55 পর্যন্ত। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ রত্ন হলো লাল প্রবাল, শুভ রং হলো লাল রং। জয় শনিদেবের জয়, জয় হনুমানজির জয়। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করুন, কৃষ্ণায় বাসুদেবায়। যাদের পড়াশোনার জায়গায় সমস্যা চলছে, গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন। চাকরি প্রাপ্তিতে, কর্মপ্রাপ্তিতে বাধা চলে, শনিদেবের প্রতিকার